মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। দেখো, বড় মাসির ঘরে আসার পর এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা। তো আমরা এখন চায়ের আসরে আড্ডা নিয়ে বসে গেছি। এখানে গরমা গরম চা পুরো টেবিলে বৌদি সার্ভ করে দিয়েছে, আর আমার বর মশাই এখন ওখানে ব্রাশ করতে ব্যস্ত। বৌদিও এখানে ব্রাশ করছে। সব থেকে আগে ফার্স্ট আমার ব্রাশ করা হয়ে গেছে, আমি এখন চা খেতে বসেছি। বড় মাসিও এখন ব্রাশ ট্রাশ করেনি। তো সবার চা মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমি তো একটু জানো বেশি চা খাই, আর বিস্কিট ডুবিয়ে চা খাই। তো চলো দেখো, বিস্কিট ডুবিয়ে চা খাওয়া শুরু হয়ে গেছে। তো আমার বর চা খাবে না, তাকে ভুল করে চা দিয়ে ফেলেছিল বৌদি, সেই জন্য আমি বললাম না, আর কিছু করতে হবে না, আমি 2 কাপ চাই খেয়ে নেবো, কারণ আমার একটু বেশি চাই সকালবেলা খেতে ভালো লাগে। তো চা দিয়ে প্রথম যখন দিনটা শুরু হয় মনটা পুরো অন্য রকম হয়ে যায়। আজকে তো হোলি, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। তো চলো দেখো, আমি চাটা আবার আমার কাপে সুন্দর করে ঢেলে নিলাম। সেই চাটা এবার আমি খেয়ে নেবো টপাটপ করে। আর এখানে খুব সুন্দর করে বৌদিদের এখানে সকালবেলা একটা পথযাত্রা বেরোয় আর কি। তো চলো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা জানলা দিয়েই দেখতে পাবো, রাস্তার ওপর দিয়েই পুরো যাবে। তো দেখো বন্ধুরা, এখানে রাস্তার ওপর দিয়ে সবাই সুন্দর করে সেজেগুজে বসন্ত উৎসবে মেতে উঠেছে। বসন্ত উৎসব সুন্দর করে সেলিব্রেট করছে। তো দেখতেও ভীষণ ভালো লাগছে। নানান রকম ইয়েলো কালার, গ্রিন কালার, রেড কালার শাড়ি পরে সবাই মিলে খুব সুন্দর করে সেজেগুজে যাচ্ছে। তো চলো তোমরাও দেখতে থাকো। এখানে ঢোল বাজিয়ে হরে কৃষ্ণ করতে করতে, শ্রীকৃষ্ণের গান করতে করতে, বসন্তের গান করতে করতে ওনারা এগিয়ে চলেছেন। চলো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। একদম দোলের দিন, ফাঁকা রাস্তা। আমরা যাচ্ছি এখন চন্দ্রকোনা রোড, মামা বাড়ি। তো চলো, অনেক বছর পর মামা বাড়িতে যাচ্ছি। ইভেন 12 ইয়ার্স পর আমি আজকে মামা বাড়িতে যাচ্ছি। যাইনি কেন সেটা যদি তোমরা জিজ্ঞেস করো, যাওয়া হয়ে ওঠেনি সেইভাবে। তো আজকে সময় সুযোগ পেয়েছি, আমরা দুজনে মিলে একদম স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, সুন্দর সবুজ, যেটা টানে আমরা এত দূর দৌড়ে এসছিলাম। তো সেই টানেতে আমরা এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি মামার বাড়ি। তো দেখতেই পাচ্ছ, কলা গাছ, ধান জমি, শালবন, অবভিয়াসলি শালবনটাই এখানে বেশি দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, তোমরাও আমাদের সাথে এনজয় করো। আর দেখো এখানে কত কি বাকি আছে, কত কি কিলোমিটার বাকি আছে, সবই বোর্ড এখানে দেওয়া আছে। তো দেখো এখানে মেদিনীপুর, খড়গপুর, সিকে রোড মানে চন্দ্রকোনা টাউন রোড, যেখানে আমার মামার বাড়ি। তো চলো তোমরা আমার সাথে এনজয় করতে থাকো। আর সমস্ত দুপাশে বাচ্চারা দাঁড়িয়ে আছে রং দেবে বলে। দেখো আমরা সব এড়িয়ে এড়িয়ে যাচ্ছি আর কি, কাটিয়ে কুটিয়ে যাচ্ছি। তাও কিছুটা পেরেছি, কিছুটা পারিনি। গায়ে রং এসে পড়েইছে। দোলের দিন কাউকে তো ওরমভাবে বারণ করা যায় না, তো গায়ে তো রং দেবেই। তো দেখো আমরা এখন যাচ্ছি, খুব মজা লাগছে, খুব আনন্দ লাগছে। তো কখন পৌঁছাবো জানি না, মোটামুটি 1.5 ঘন্টা মতো তো লাগবেই। ঘাটাল থেকে সিকে টাউন যেতে মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগে। তো দুপাশারই এত সুন্দর প্রাকৃতিক শোভা, মানে মনেই হচ্ছে না যে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছি, যেন হচ্ছে অন্য কোথাও চলে গেছি। এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। তো এখানে ব্রিজটাও অসাধারণ লাগছে। দেখো ওপরে ওপরে ব্রিজ, নিচ দিয়ে নদী যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো আমি এতটাই এনজয় করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ইভেন আমরা দুজনেই এনজয় করেছি। আর দূরে দেখো ওখানে ইটভাটার ওই চিমনিটা ওখানে জ্বলছে। তো চলো, এইরকম চারিদিকে দুপাশারি সব দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। তোমরাও আমাদের সাথে চলো, এনজয় করো। কিছুক্ষণ পরেই আমরা মামা বাড়িতে ঢুকবো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। এনজয়। তো
দেখো বন্ধুরা, দূরে মাঠে আলু চাষ হয়েছে। এখন তো আলু তোলার সিজন, তো প্রচুর আলু উঠছে, প্রচুর বস্তা বস্তা আলু এরকম তুলছে। সেগুলো দেখতে ভীষণ ভালো লাগছে যে চাষিরা সবাই এখন আলু তুলতে ব্যস্ত। ছোটবেলায় যখন মামাবাড়ি যেতাম জানো, তখন একটা অন্য রকম ফিলিংস হতো যে গরমের ছুটি পড়েছে স্কুলের, মামার বাড়ি যাচ্ছি, খুব মজা হবে, খুব মজা হবে। আর যখন বড় হয়ে মামার বাড়ি গেছি তখন অতটা সেরকম ফিলিংস হয়নি, কিন্তু এত বছর পর যখন যাচ্ছি না, তখন মনে হচ্ছে যে সত্যি সেই ছোটোবেলাটাতেই ফিরে গেছি। আর সেই যেন মনে হচ্ছে সেই ছোটোবেলাটাতেই আমি চলে গেছি, সেইখানে আমি আবার আনন্দ করতে করতে মামার বাড়িতে যাচ্ছি। তো এইরকম ফিলিংসটা আবার আমার ফিরে আসছে, সত্যিই খুব ভালো লাগছে। তো ছোটোবেলার ফিলিংসটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করলাম, সত্যিই খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, অনেকটা রাস্তা আসার পর আমরা মোটামুটি মামা বাড়িতে ঢুকে গেছি। আমার মামার সাথেও তোমাদেরকে আলাপ করিয়ে দেবো। আর প্রথমেই চলে এসেছি আমরা ছাদে। দেখো মামা বিশাল মানে চারতলা বাড়ির ছাদে এরকম একটা মন্দিরের মতো চূড়ো করেছে। আর এখান থেকে দাঁড়িয়ে পুরো সিকে টাউন দেখা যাচ্ছে, মানে পুরো 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 মানে পুরো রাউন্ড করে ঘুরলে পুরো সিকে টাউন দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার সেজো মামা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার সেজো মামার বাড়ি। আর সেজো মাইমা এখানে প্রচুর গাছ করেছে, এখানে বেগুন গাছ করেছে, তারপর লঙ্কা গাছ করেছে, লেবু গাছ করেছে, পুদিনা পাতার গাছ করেছে, লেমন গ্রাস করেছে, প্রচুর গাছ করেছে প্রচুর। মাইমা চাকরি করে, কিন্তু চাকরি করেও যে এত কিছু গাছ করেছে সত্যি এটা দেখার মতো। তো চলো বন্ধুরা, এই হচ্ছে মামার বাড়িতে চলে এসেছি, খুব ভালো লাগছে। আর এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। তো তোমরা দেখতে থাকো, তোমাদের ব্লগটা আশা করি খুব ভালো লাগবে, খুব এনজয় করো। আর এইটা দেখো হোয়াইট গোলাপ, সাদা গোলাপ, এত সুন্দর এখনো হয়ে আছে এত গরমের মধ্যেও, সত্যি খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। ওরে বাবা, ও সময় বার করে। দারুণ গাছ করেছো। জবা গাছটা দেখো, জবা গাছগুলো দেখো। একটা সুবিধা কি বলতো, ছাদের উপরটা ঠান্ডা থাকবে। হ্যাঁ, রোদটা তো ডাইরেক্ট পড়ছে না। তো দেখো বন্ধুরা, এবার সবাই মিলে এখানে রং খেলতে চলে এসছে। এটা হচ্ছে বড় বৌদি আর এটা হচ্ছে বড় মাইমা, মানে বড় মাইমা ছেলের বউ। তো দেখো এখানে সবাই মিলে এখন হোলি খেলা হবে, চলো। যা যা যা। একটু ছাড় আমার রোজও আছে। মাম্পি খাওয়া হয়েছে? আজকে রোজু হলো যে তাড়াতাড়ি রান্না করে দিয়ে চলে গেছে। রান্না তো বন্ধ কি জ্বালা। এই ভিডিওটা করো। এ বেটু। বেটু দাদি আসলে না ও সময় পূজা আছে। আয় আয় সময় শুনবে নি করে। একবার চালু করে কি শুনবে না। আমি প্রণাম করে তুমি মাথায় দিয়েছে। এই ভালো করেছিস মাম্পি, আজকে এসেছিস। ওরা আজকে এসে না খালি এই এক্ষুনি এসেই তো টিফিন করছে। এই এসছে। ও বলে যে ওর মামাকে কালকে বলতো মামা আমি ঘাটাল এসেছি, আর দিবেনি ওরা ওই চান করে এই রোদে এসছে, এই রোদে এসছে ওদের চান করো। দেখি আজকে তোমরা যেওনি বুঝলা, আজকে থাকো না না চলে যাবো না চলে যাও। এই যে বল এই দেখো একটু মিনিট আগে আপনাকে ফোন করতে আমার দেখি কি গো, যাচ্ছি আমি। যাচ্ছে এখানে রাউন্ডে আমি যাই আগে, তারপর যাবি না। না বিকালে যাও, বিকাল আজকে থাকো। ওই না, আজকে থাকবো না না আজকে মোটরসাইকেলে আজকে থাকবো না। জামাই এসে থাক না মাম্পি, এতটা মোটরসাইকেলে এসেছিস আজ। তো আমাদের দোল খেলা কমপ্লিট, এবার আমরা মামার ওপরের ঘরে বাহ, যাচ্ছি। আমি তো ওপরের হওয়ার ঘরে সময় মামা দেখে গেছিলাম, নতুন কিন্তু সবকিছু তখন করেছে, ঠাকুর কিন্তু আমি শিফট তখন হয়নি। তো দেখে যাইনি অতটা, দারুণ সেই জন্য করেছে, দেখো এটা দারুণ। হচ্ছে মাইমার ঠাকুর ঘর। হ্যাঁ, মাইমা ঠাকুর ভীষণ ঘরটা ভক্ত দারুণ রাধা করেছে, মাধবের। দারুণ করেছে খুব ঠাকুর ভক্ত। ঘরটা। দারুণ করেছো, দারুণ। এটা তো রাধা মাধবের বিছানা। এইটা ও বাহ, এই তোমার চুড়োটা দেখে আমি বলছি এটাই মামার বাড়ি। এখানে ঘন্টাটার ভাঙা হয়। ঠাকুর পূজা করার জন্য ঘন্টা বাজাবে। এখানে কেস হয়। হ্যাঁ গো, নিচের থেকে একদম সুন্দর। বাথরুমটা এখানে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা তো বেডরুম আছে। হ্যাঁ
দেখো এখান থেকে পুরো রাস্তাটা দেখতে পাবে। বারান্দাটা কাঁচ দিয়ে দিয়েছে, ভালো করেছে, ধুলো, বাপরে। প্রচন্ড ধুলো। এটাই হচ্ছে রূপচন্দ্রপুর। হ্যাঁ হ্যাঁ, ডাবচা, এটা ডাবজা, ওই যে রোড, ওই যে দেখাচ্ছ ওই যে? ওইখানে রেল স্টেশন। ওইদিকে ও, স্টেশন হ্যাঁ, কাছেই তো, কাছে, একদমই কাছে, একদমই কাছে। একদম কাছে। বা এখানটা তো তুমি বেশ সাজিয়েছো, হাঁটনি? দেখো এখানটা মামা কি সুন্দর সাজিয়েছে। কোনখানটা বলো? এই তো টালি ফালি লাগিয়ে, কাঁচ ফাঁচ লাগিয়ে হ্যাঁ, ডিজাইনটা একটা অন্যরকম লুক করেছে ঘরটা। এই বাথরুম নাকি? হ্যাঁ, ও এই তো এখানে একটা অ্যাটাচ বাথরুম। হ্যাঁ হ্যাঁ, বাহ এখানটা তো দারুণ করেছো, বাথরুমটা একটু ছোট হয়ে গেছে। বাগানটা দারুণ করেছো মামা। এই দেখো, তুমি অপরাজিতা ফুলের কথা বাহ। বলছিলে, সাইজ দেখো, মামা দারুণ করেছো বাগানটা। এই উপরে উঠে গেছে। বাহ, উপরটা এসে আরো খবরটা ভালো চলো লাগছে। দারুণ লাগছে, মানে তুমি ওটাও খেলা কিছু হয় না। রোড চন্দ্রকোনা দেখতে পাবে। দেখো ডিয়া, হ্যাঁ। চলো, ওর কিচ্ছু ভয় নেই, চলো। তো চলো বন্ধুরা, সব কিছু ঘুরে এসে তারপরে আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি। বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসেছিলাম মাসির বাড়িতে, কিন্তু তাও মাইমা ছাড়বে না। দেখো এখানে সত্যনারায়ণ পুজোর প্রসাদ, এখানে মিষ্টি আর লুচি। আমরা এখন ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্ট করার পর তারপর ইচ্ছা আছে আমার পুরনো বাড়িতে যাওয়ার, মানে পুরনো মামা বাড়িতে যাওয়ার, যেখানে আমরা ছোটোবেলায় গেলেই খুব আনন্দ করতাম, হই হই করতাম। দেখো চলে এসেছি আমরা পুরনো মামা বাড়িতে। এটা হচ্ছে ছোটো মামা, ছোটো মাইমা এখানে থাকে, আর বড়দা আর বড় বৌদি থাকে। তো এই হচ্ছে চকলেটটা আমার খেয়েছো? পুরনো মামার বাড়ি। এটা কেন? হচ্ছে বৌদি, আর এই হচ্ছে বৌদির ছেলে লালটু, ওর ডাক নাম। তো চলো বন্ধুরা, এই হচ্ছে আমার পুরনো মামার বাড়ি, যেখানে আমাদের ছোটবেলার সমস্ত স্মৃতি, সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। ওই দেখো ওইখান, ওটা আমাদের কুয়ো পাড় ছিল। ও সব ছোটবেলার স্মৃতিগুলো জল জল করে উঠছে। এখানে কি টাইম কলের জল আছে নাকি? সো চলো বন্ধুরা, ওই বাড়ি থেকে ঘুরে আসার পর আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি সেজু মামার বাড়িতে। তো এখানে মাইমা এখন অনেক কিছু রান্না করেছে, দোল পূর্ণিমা ছিল সেজন্য নিরামিষ রান্না হয়েছে। এখানে উচ্ছে চচ্চড়ি, বেগুন দিয়ে ডাঁটা দিয়ে পনির, আলু ভাজা, শাক ভাজা, তার সঙ্গে মাইমা করেছিল পোস্তু বড়া। দ্যাটস অসম। তো খুব সুন্দর করে লাঞ্চ করার পর আমরা সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছি, কারণ আমাদের অনেকটা রাস্তা ফিরতে হবে ঘাটালে, 1.5 ঘন্টা মতো। তো এই রাস্তায় বুঝতেই পারছো অন্ধকার হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। এই যে শালবনের ভেতর দিয়ে যে আমরা যাচ্ছি, ও সো নাইস অ্যান্ড সো রোম্যান্টিক। তো চলো বন্ধুরা, পরে করে গুড পাঠাবো। ইভিনিং। আমরা এখন চলে এসেছি আবার ঘাটালে বড় মাসির বাড়িতে। তো সন্ধ্যেবেলা আমাদের এখন জমিয়ে আড্ডা চলছে মুড়ি, বাদাম ভাজা, পাঁপড় ভাজা দিয়ে। মুড়িটা তোলো। এই বৌদি খাও, খাও খাও। হ্যাঁ এই রিজু, এটা হচ্ছে হাতে বানানো সাবুর পাঁপড়, দেশের বাড়ি, দারুণ খেতে। প্রচুর ভিডিও হচ্ছে।
এটা কাঁচা লঙ্কা দাও বৌদি, ঝাল হবে না, কাঁচা লঙ্কা দাও। বডি হয়ে গেলে আমার কনফিডেন্স লেভেল দ্বিগুণ বেড়ে যায়। এই যে মুড়ি খাও, ওই তো ঝাল হবে কিনা বলতে পারছি না। ছোট পেঁয়াজ আছে? রেকর্ডিং নিজুকে বাঁকাও না ছবিটা, ওই ছবি দেখে কি করবে? দেখাও না। সামনে থেকে বিয়ে দেবো, দাঁড়িয়ে দেবো, আমার কোথাকার জয়ে চলে এসছে রে। হ্যাঁ, বাস স্ট্যান্ডে গিয়ে নতুন করে খেয়ে নেবো। বাস স্ট্যান্ডে গিয়ে। এই এখন রিয়া কোল্ড স্টোরেজটার নাম কি দিয়েছে? আগে মফি কোল্ড স্টোরেজ নাম ছিল, এখন ওখানে মাওয়ারি ওখানে কোল্ড স্টোরেজটা আমি তো কিছু জানি না, অনেক কৌশল আছে। দেখিসনি? ওখানে একটাই আছে। বুঝলি? একটু পেঁয়াজ দাও না, ছোট একটা। এই, ও, পেঁয়াজ আছে, কুনি হয়ে গেছে। আমার সেই ইয়ে দিয়ে আমি সো দেখো বন্ধুরা, ঝড় বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে কারেন্ট চলে গেছে, পুরো কারেন্ট অফ এলাকা জুড়ে। আর এখানে আমাদের চায়ের আড্ডা এখনও কন্টিনিউ চলছে, মানে কারেন্ট অফ আর ঠান্ডা ওয়েদার, একটা মোমবাতি জ্বলছে আর চায়ের আড্ডা, তার সঙ্গে ভূতের গল্প। বুঝতে পারছো কীরকম জমে উঠেছে পরিবেশটা, জাস্ট ফাটাফাটি জমেছে। ভূতের গল্প, চায়ের আড্ডা আর কারেন্ট চলে গেছে। ও অসম। গল্প আমাদের শেষ হলো আর নোটে গাছটি মুড়লো, কিন্তু এখনো পর্যন্ত কারেন্ট এসে পৌঁছয়নি। তো আমাদের রাত্রিরের ডিনার ছিল লুচি। তো এই ঠান্ডায় বেশ লুচিটা জমেই যাবে, কিন্তু কিছু করার নেই, অনেক রাত হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা লুচিটা বৌদি এখানে রেডি করে ফেলছে। বৌদি, বড় মাসি, এখানে আর একটা মাসি, তো সারা সবাই মিলে লুচিটা রেডি করছে। তো আমি রান্না করে একটুখানি ঢুক দিতে চলে এসছে। আমি বললাম আমি কিছু হেল্প করব, তো বলছে না তোমায় কিচ্ছু করতে হবে না। আমি তো যেন ভিডিও করতে শুরু করে দিলাম। দেখো এখানে সুন্দর করে বৌদি গোল গোল করে লুচি বেলছে, আর আমাদের এখানে বড় মাসি লুচি ভাজছে। এবার আমরা গরমা গরম লুচি নিয়ে বসে যাব। যদি তার মধ্যে কারেন্ট এসে যায় তো খুবই ভালো হয়, না হলে আর কিছু করার নেই, কারেন্ট ছাড়াই আমাদেরকে লুচি এনজয় করতে হবে। বাইরের ওয়েদারটাও অসম, একবারে ঠান্ডা হয়ে গেছে, চারিদিকে ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল। তো সেই ওয়েদারটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তো কারণ জানলা দরজা সমস্ত বন্ধ ছিল। তো চলো, লুচি টুচি ভাজা হয়ে গেলে এবার আমরা রাতের ডিনারটাও করে ফেলবো। কারেন্ট আসুক না আসুক, খেতে তো হবেই। তো চলো। সো দেখো বন্ধুরা, কারেন্ট ফাইনালি চলে এসছে, আর আমরা এখানে লুচি, বেগুন ভাজা, পটল আলুর তরকারি সব কিছু নিয়ে খেতে বসে গেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর রিয়াজ লাভিং ফ্যামিলি খুব এনজয় করে দেখতে থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার।